প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আইসিটি বিষয়ের খুব দারুণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির খুব মজার একটা বিষয়, বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি। তোমাদের একসাথে আমার দুইটা বিষয়ই বুঝিয়ে দিতে হবে। দেখো, বাইনারি থেকে আমরা ডেসিমাল নির্ণয় করব, আবার ডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করব। এর জন্য আমাদের কি করতে হবে? যদি বাইনারি থেকে ডেসিমাল নির্ণয় করতে হয়, তাহলে এই বাইনারির ভিত্তি 2, ওই 2 দ্বারা গুণ করতে হবে। আর ডেসিমাল থেকে যদি বাইনারিতে যেতে হয়, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো, অঙ্ক করে দুই একটা অঙ্ক করালেই সহজ হয়ে যাবে। 1 দেখো, প্রথমে কি করতে হবে? যেহেতু বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, দেখো ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। বাইনারি হচ্ছে ভিত্তি 2 আর ডেসিমাল ভিত্তি 10। এই কারণে বড়তে যেতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। যেহেতু বাইনারি ভিত্তি 2, তাই 2 দ্বারা গুণ করব। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ, এবার 0 গুণ 2, এটা যোগ দাও। আবার 0 আছে, 0-এর সাথে এই ভিত্তি 2 যোগ দাও, যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2, তারপর একটা 1 আছে, যোগ 1 গুণ 2। এখন ডান দিক থেকে তুমি এই 2 এর পাওয়ার উপর 0 দাও। প্রত্যেক 2 এর উপরে পাওয়ার দিতে হবে। 0, 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, আরও 2 একটা থাকলে 7, এটা এরকম যেতে হতো। যেহেতু 1 একটা মান আছে, 2 to the power 6 মানে 64, 32। 0-এর সাথে কোনো কিছু গুণাকার থাকলে 0, 0-এর সাথে কোনো কিছু গুণাকার থাকলে 0 হয়ে যায়। 4, 2, 1। যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে 1 হয়। যে কোনো পাওয়ার উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে 1 হয়। এখন কত হয় মান? হিসাব করো, ক্যালকুলেশন করো। কত? 64। 64 যোগ 32 যোগ 4, 2, 1, 103। এখন দেখো, এই 103 আসলো। এই 103 এটা তো ডেসিমলে আছে। এখন এই 103কে আমরা ভেঙে বাইনারি করব। এখন ডেসিমাল থেকে বাইনারি। দেখো, এই একটা সংখ্যাকে আমরা ভেঙে 2টা নিয়মে করব, তাহলে সহজ হবে। দেখো, 103 দশমিক আছে, তুমি ভেঙে এটা বাইনারিতে বানাও। না, এটা দেওয়া তো নাই, একটু বানাও। দেখো কীভাবে বানাই। দেখো, দশমিক থেকে যদি বাইনারিতে যেতে হয়, তাহলে 2 দ্বারা ভাগ দিতে হবে। তো 103 কতটা ভাগ দিবা? 2 দ্বারা। 2 দ্বারা 103কে ভাগ দেওয়া যায়। 2 হচ্ছে জোড় আর 103 হচ্ছে বিজোড়।
যেহেতু বিজোড়কে জোড় দ্বারা ভাগ দেওয়া যাবে না, 2 103-এর মধ্যে যায় না, তাহলে 103 থেকে একটু কমিয়ে হিসাব করো। 103 থেকে একটু কম 102। 102 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে ওই 2 তো 102-এর মধ্যে যায়, কতবার যায়? 51 বার। কত কমিয়েছিলে? 103 থেকে 102 আসলা, তখন 1 কমিয়েছিলে, ওই 1 এখানে বসিয়ে দাও। আবার 2 দ্বারা ভাগ, 51-এর মধ্যে 51 বিজোড় যায় না, আবার কি করবে? 1 কমিয়ে হিসাব করো, 50। 2 50 মধ্যে যায় 25 বার, কত হয়? 1। আবার 2 দ্বারা ভাগ দাও, 2 25-এর মধ্যে যায় না, যেহেতু বিজোড় 1 কমিয়ে হিসাব করো, 24, তাহলে কত যায়? 12। 1 কমিয়েছিলে, 1 দিয়ে দাও, 2 2 12-এর মধ্যে 6 বার যায়, যেহেতু নিঃশেষে বিভাজ্য, 2 12-এর মধ্যে 6 বার যায়, তাহলে 0। নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ 0 হয়, এগুলো কিন্তু সবই ভাগশেষ। 2 ভাগ দিলে কত হয়? 3 বার যায়, 2 6-এর মধ্যে 3 বার যায়, নিঃশেষ বিভাজক এগুলো, তাই 0। আবার 2 দ্বারা ভাগ, 2 কি 3-এর মধ্যে যায়? যেহেতু বিজোড় 1 কমিয়ে হিসাব করো, 2 2-এর মধ্যে 1 বার যায়, 1 কমিয়ে হিসাব করছো, এই কারণ 1 বসাই দাও। এবার 2 2 কি 1-এর মধ্যে যায়? 2 থেকে 1 ছোট, তা কী করবে? এটা 0 বসাইয়া এখানে 1 বসাই দাও। এটা কীভাবে আসে দেখো, ছোটোকালে আমরা ভাগ শিখেছিলাম। দেখো 2 1-কে এই 2 দ্বারা ভাগ দিবে নাকি? এই 1-কে 2 দ্বারা ভাগ দেখো, তো 2 1-এর থেকে বড়, যেহেতু 1 ছোট, তা 2 1-এর মধ্যে যায় যায় না, তো এটা 0 বসাই দাও। 2 1-এর মধ্যে যায় না, তাই 0। 2-এ 0 0 0 আছে, 1 হবে, 1 হলে ভাগশেষ কত? 1। ওই 1টাই এখানে বসিয়ে দাও, 1। আর ভাগফল 0, এই 0 বসলো। এখন নিচ থেকে উপর দিকে তীর চিহ্ন দাও। এখানে দেখো MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট দাও, LSB লেস্ট সিগনিফিক্যান্ট বিট। সুতরাং উত্তর কত হলো? 103 এর উত্তর কত হলো? বাইনারিতে 110011 বাইনারিতে দেখো তো আমাদের সেই আগের উত্তরটাই হয়েছে কিনা। দেখো এই 110011, আর এখানে কি করলাম? ওইটাই বের হলো। কাজেই অঙ্ক সহজ, আমরা বিষয়টাকে কঠিনভাবে নেই। আমি প্রথমে কি করেছি, বাইনারি থেকে ডেসিমাল করেছি, যে উত্তরটা এসেছিল সেই উত্তরটাকে আবার আমরা বাইনারিতে রূপান্তর করেছি। দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে রূপান্তর করেছি, ডেসিমালে উত্তর হয়েছিল 103। ওই 103 উত্তর হয়েছিল, এখন এই 103 তো ডেসিমালে, এখন এই ডেসিমালকে আমরা আবার বাইনারিতে রূপান্তর করব। দেখো এই ডেসিমাল 103, তখন এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, কী করতে হবে? ডেসিমাল যেহেতু বড়, ছোটোতে আসতে হলে ভাগ দিতে হবে, ভাগ দিতে দিতে আমরা এখন বাইনারিতে মান আসলো কত? এত। দেখো সে আগেরটা এসেছে না, তাহলে বাইনারি থেকে ডেসিমালে গেলে গুণ করতে হয়, আর ডেসিমাল থেকে বাইনারিতে আসলে এরকমভাবে ভাগ করতে হবে। আর এই মোস্ট সিগনিফিকেন্ট থাকবে নিচে, আর উপরে থাকবে লেস সিগনিফিকেন্ট। তীর চিহ্ন কিন্তু উপরের দিকে আমরা রাখবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই।